শনিবার ৩ তারিখ, শুক্রবার ৫ তারিখ ছিল, গতকাল গত পরশু ৭ তারিখ, আগামীকাল আগামী পরশু ৪ তারিখ। এগুলোকে ইংলিশে কিভাবে বলে আজকে আমরা সেটাই শিখব। এগুলোকে ইজিলি ইংলিশে বলার একটা স্ট্রাকচার হচ্ছে নেম অফ দ্য ডে উইল বি ওয়াজ প্লাস দ্য প্লাস নাম্বার অফ ডেথ প্লাস অফ প্লাস নেম অফ দ্য মান্থ। অনেক সিম্পল। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। শনিবার ৩ তারিখ, স্যাটারডে উইল বি দ্য 3rd of January। রবিবার ৫ তারিখ, সানডে উইল বি দ্য 5th of January। শুক্রবার ৫ তারিখ ছিল, ফ্রাইডে ওয়াজ দ্য 5th of January। ৭ই জানুয়ারি সোমবার ছিল, মানডে ওয়াজ দ্য 7th of January। যেহেতু একটা ছিল পাস্ট ফর্ম সেজন্য এখানে আমাদেরকে ওয়াজ ইউজ করতে হবে। রবিবার ২ তারিখ, সানডে উইল বি দ্য 2nd। রবিবার ২ তারিখ ছিল, সানডে ওয়াজ দ্য 2nd। যেহেতু আমরা মাসের নাম উল্লেখ করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমরা এভাবেও বলতে পারি। গতকাল গত পরশু, গতকাল ইয়েস্টারডে, গত পরশু দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তাহলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে গতকাল ২ তারিখ ছিল, ইয়েস্টারডে ওয়াজ দ্য 2nd of January। গত পরশু ২ তারিখ ছিল, দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ দ্য 2nd of January। আগামীকাল আগামী পরশু, আগামীকালকে আমরা বলতে পারি টুমরো। আগামী পরশুর ইংলিশ হচ্ছে দ্য ডে আফটার টুমরো। আগামীকাল ২ তারিখ, টুমরো উইল বি দ্য 2nd of January। আগামী পরশু ২ তারিখ, দ্য ডে আফটার টুমরো উইল বি দ্য 2nd of January। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এটার ইংলিশ কি হবে। আগামীকাল ৩ তারিখ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।